আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, লোট্টা মাছের ভুনা। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। খুব ইজি লোট্টা মাছ ভুনা। অনেকের লোট্টা মাছ রান্না করার পদ্ধতি সঠিক পদ্ধতি ঠিকভাবে জানা নেই বা অনেকের জানা আছে। নতুন রাঁধুনির জন্য আমার এই রান্নার ভিডিওটি অনেক হেল্পফুল হবে। লোট্টা মাছ অনেক নরম হয়। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি লোট্টা মাছ এবং পরিষ্কার করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি ধনেপাতা, টমেটো কুচি এবং নিয়েছি পেঁয়াজ কুচি। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি পরিমাণ মতো 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করব একটা 1 কাপ পেঁয়াজ। তো লোট্টা মাছ ভুনা করার সময় অবশ্যই পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর পেঁয়াজটা একটু নরম নরম করে আগে ভেজে নিতে হবে। পেঁয়াজ যদি নরম নরম করে না ভেজে নেন তাহলে লোট্টা মাছ খুবই নরম প্রকৃতির মাছ এবং রান্না করতে খুবই কম সময় লাগে। সবকিছু মিলে 7-8 মিনিটে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে পেঁয়াজটা আমি নরম করে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি লবণ এবং অ্যাড করেছি একটা টমেটো কুচি। তো টমেটো কুচি অ্যাড করে আমি আবারও টমেটোটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। টমেটোটাকে নরম করে ভেজে দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুন রসুন বাটা। তারপর দিয়ে আমি আদা রসুনটা পেঁয়াজ এবং টমেটোর সাথে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়া এবং 1 টিস্পুন মরিচের গুঁড়া। লোট্টা মাছ যেহেতু আমার হাফ কেজি লোট্টা মাছ তাই আমি এই ইনগ্রেডিয়েন্ট এতটুকু পরিমাণে ব্যবহার করেছি। আপনারা বেশি নিলে বেশি ব্যবহার করবেন, কম নিলে কম ব্যবহার করবেন। তো আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দেব এবং মাছটা রান্না ভুনা হতে খুব একটা সময় লাগবে না, খুবই অল্প সময় হয়ে যাবে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করব। আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর আমি পানি অ্যাড করব। আমি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ এটা হচ্ছে লোট্টা মাছ হচ্ছে সামুদ্রিক মাছ এবং খেতে খুবই মজাদার মজা হয় এবং সিম্পল ভাবে রান্না হয়। রান্না করলেও অনেক মজা লাগে। তারপরে অনেক অল্প সময়ে রান্না হয়ে যায় এবং শরীরে প্রচুর আয়োডিনের ঘাটতি যোগায় এবং প্রচুর ক্যালসিয়াম আছে এই লোট্টা মাছে। তো আমি খুবই সামান্য একটু পানি দিয়ে দিয়েছি লোট্টা মাছ ভুনার জন্য। এই সামান্য পানিতে আমার লোট্টা মাছ ভুনা হয়ে যাবে। তো এই সামান্য পানি দিয়ে আমি মাছগুলোকে একটু নেড়েচেড়ে ঢাকা দিচ্ছি। ফিরে এসেছি প্রায় 2 মিনিট পরে। 2 মিনিট পরে ফিরে এসে আমি মাছগুলোকে আবারও অনবরত নেড়ে-চেড়ে দিয়েছি এবং ভেঙে ভেঙে দিয়েছি। এই মাছটা যেহেতু একটু নরম প্রকৃতির মাছ, আর লোট্টা মাছ ভুনা করার সময় আমি এভাবেই করে একদম ভেঙে দিই মাছটা যেন আস্ত না থাকে। তো আবারও ঢেকে দিয়েছি, আবারও ফিরে এসেছি প্রায় 2 মিনিট পরে। 2 মিনিট পর ফিরে এসে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর মাছটাকে অনবরত আরেকটু নেড়ে-চেড়ে ভেঙে দিচ্ছি। লোট্টা মাছ ভুনাতে আমি মাছটাকে এভাবে ভেঙে দিই, তাহলে খেতে ভালো লাগে। আস্ত আস্ত রাখি না। তো অলরেডি আমার হয়ে গিয়েছে খুব অল্প সময়ে অনেক সুস্বাদু লোট্টা মাছের ভুনা। রেসিপিটি আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, আশা করি এইভাবে তৈরি করবেন। আর চ্যানেলের রেসিপিগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো যে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আশা করছি